যত মহিষ গরু আসবে আমার মাজারের মধ্যে সব ঢুকাও বলেছেন? আরে মিয়া তোমরা বসে বসে টাকা খাও, টাকা গনো, হাতে বিক্রি করো, আর আজকে আমরা সুন্নিরা প্রশ্নবিদ্ধ, ঠিক না বেটে? আজকে সুন্নিয়তরা প্রশ্নবিদ্ধ একটা কারণেই, বন্ডদের কারণে আজকে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ, ঠিক না বেটে? যখন উরুস আছে, উরুসের নামে বন্ডামি করে গরু মহিষ নিতে নিতে মাজারের মধ্যে তোমরা ঢুকাও। আরে মিয়া তোমরা বসে বসে টাকা খাও, টাকা গনো, হাতে বিক্রি করো, আর আজকে আমরা সুন্নিরা প্রশ্নবিদ্ধ, ঠিক না বেটে? আজকে বন্ডদের কারণে আমরা প্রশ্নবিদ্ধ। বন্ডের আস্তানা ঘুরিয়ে দাও। কানু শাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি, ৩৬ বছরের বনবাসী ছিলেন, সাধক, সুফি সাধক, কবি, উনি অনেক বড় ওলি। তো ওনার আশিক বিন্দু যা করতেছেন, ভক্তবিন্দুরা যা করতেছেন, সেজন্য কি কানু শাহকে বন্ড বলতে পারবেন? কানু শাহ কি বলেছেন? যত মহিষ গরু আসবে আমার মাজারের মধ্যে সব ঢুকাও বলেছেন? বলেছেন? কানু শাহ কি বলেছেন? মেজবান্ডারি আহমদুল্লাহ মেজবান্ডারি কিবলায়ে কাবা কি বলেছেন? যত মহিষ গরু আসবে আমার মাজারের মধ্যে ঢুকাবা, এরকম কি বলেছেন? তাহলে আজকে আপনারাই কেন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন? বসে বসে তো আপনারা খাচ্ছেন, দালান কোটা করতেছেন, আমাদেরকে কেন প্রশ্নবিদ্ধ করছেন? বন্ডামি ছেড়ে দেন, এখনো সময় আছে। আল্লাহর ওলির ঘরে ওলি হই, ওলি হওয়ার মতো কাজ করুন, দেখবেন সমস্ত সুন্নি জগৎ আপনাদের পিছে আছে, একটা মাজারও কিছু হবে না, ঠিক না বেঠিক? চিল্লায়ে বলেন। তোমরা কেন জামিয়ার জুলুস মাঠে আগুন লাগিয়েছো? আমাদের সুন্নিয়তের কারণ শুধু একটাই, ঠিক না বেঠিক? তোমরা কেন শাহজালালের বাগিনা শাহপরানের গায়ে তোমরা কেন হাত তুলেছো? মাজার কিল্লে ভাঙার দে, মাজার কিল্লে ভাঙার দে বাজি, মাজার ভাঙন হার হাম, শতানোর হাম। কি সুযোগ? আল্লাহর নবী হাদিস শরীফে থইরে, আসলে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন যত উঁচা কবর আছে ভেঙে দাও, কিল্লে হয়ে যাবে জবরব। এটা কি জন্য বলেছেন বুঝতে হবে। 3 মিনিট। কি জন্য বলেছে বুঝতে হবে। উঁচা কবর তোমরা ভেঙে দাও, এটা কেন বলেছেন হালত বুঝতে হবে, ঠিক না বেঠিক? তৎকালীন যুগে ইহুদি হল যেতে মরের, ইহুদি হল মরার পরে দাফন করে মারার খবর কি করে ফেলার, উঁচা করে ফেলার, কি করে ফেলার দে, মরার পরে খবর কি করেন, উঁচা করেন। আমার দিকে একটু খেয়াল করেন, আমি শেষ করে দিচ্ছি। ইহুদিরা মরার পরে কবর উঁচা করে ফেলতেছে। এখন কোনটা ইহুদির কবর, কোনটা মুমিন মুসলমানের কবর, সেটা বোঝা যাচ্ছে না। সেজন্য আমার নবী বলেছেন তোমরা সমস্ত উঁচা কবর গুলো ভেঙে দাও। বুঝতে না? কিল্লে হয়ে দিয়েন, উঁচা কবর ভাঙি দিতে কিল্লে হয়ে দেয়। ইহুদির খবরও উঁচা করে ফেলার দেয়। এই কিছু ইহুদি এখনো আছে, ঠিক না বেঠিক? বন্ড দেওয়ানবাগি মাজার ভাঙি দাও, কোনো সমস্যা নাই। দেওয়ানবাগির মাজার ভেঙে দাও, দেওয়ানবাগির মাজার ঘুরিয়ে দাও, আমাদের সুন্নিদের কোনো সমস্যা নাই। সুন্নিদের সমস্যা হচ্ছে একটাই, তোমরা কেন শাহজালালের বাগিনা শাহপরানের গায়ে তোমরা কেন হাত তুলেছো? তোমরা কেন শাহজালালের গায়ে হাত তুলেছো? তোমরা কেন মেজবান্ডারে হাত তুলেছো? তোমরা কেন জামিয়ার জুলুস মাঠে আগুন লাগিয়েছো? আমাদের সুন্নিয়তের কারণ শুধু একটাই, ঠিক না বেঠিক? যত বন্ড আস্তানা আছে উড়িয়ে দাও, বন্ডদের আস্তানা উড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, যারা হক ওলি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহকে খুশি করেছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদের মাজারে যদি আরেকবার হাত লাগাও, আল্লাহর কসম সুন্নিরা ঘরে বসে থাকবে না, ঠিক না বেঠিক? সুন্নিরা এখনো মরে নাই, সুন্নিরা এখনো জিন্দা, তারা শুধু চুপ করে আছে। একটা আয়াতের উপর আমল, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে আমার বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো। আমরা ওই আয়াতের উপর আমল করে ধৈর্য ধারণ করে বসে আছি।
এটা মনে করবেন না সুন্নিরা দুর্বল, আমরা ওই পার্টি আর ওই পার্টি বুঝি না, আমরা সকল পার্টি, আমরা মদিনাওয়ালা পার্টি, ঠিক না বেঠে? মাজারে যদি আগুন লাগাও, মাজারে যদি কোনো কিছু হয়, আরেকটা হক মাজারে যদি কোনো কিছু হয়, তোমরা পালানোর জায়গা পাবে না, ঠিক না বেঠে? যত বন্ড মাজার আছে ভেঙে দাও, আমাদের কোনো সমস্যা নাই। যত বন্ডদের আস্তানা আছে ভেঙে দাও, আমি মাজারের বিরুদ্ধে নই, তবে বন্ডদের বিরুদ্ধে, ঠিক না বেঠে? मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার নবী যদি 12 রবিউল আউয়াল শরীফে দুনিয়ার জমিনে যদি আগমন না করত, আল্লাহ খুদাই সহ সৃষ্টি করতেন না, ঠিক না বেঠিক? সেজন্য প্যারা হাজিরিন, আল্লাহ পৃথিবীতে একজন প্রতিনিধি প্রেরণ করবেন। পৃথিবীতে কি করবেন? প্রতিনিধি পাঠাবেন, প্রথম নবী পাঠাইবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন কি পাঠাবেন? প্রতিনিধি পাঠাবেন, প্রথম নবী পাঠাবেন। আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা সবাই একত্রে একসাথে আমার কাছে আসো, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি প্রেরণ করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন কি করবেন? প্রতিনিধি পাঠাবেন, প্রথম নবী পাঠাবেন, প্রথম মানব, প্রথম নবী। তিনি কে? জোরে বলেন না কে? পৃথিবীতে প্রথম নবী, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের পিতা, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে পাঠালেন। আদম আলাইহিস সালাম প্রত্যেকটা সন্তান জন্ম দেওয়ার সময় দুইটা দুইটা করে সন্তান জন্ম দিতেন। কয়টা? জোরে বলেন কয়টা? আদম আলাইহিস সালাম সন্তান জন্ম দিতেন দুইটা দুইটা। আদম আলাইহিস সালাম 40,000 সন্তান জন্ম দিয়েছেন। কয় হাজার? জানেন না? জানো না? শিক্ষুন না? শিক্ষুন না? কয় হাজার সন্তান জন্ম দিয়েছেন? 40,000 সন্তান জন্ম দিয়েছেন। প্রত্যেক সন্তান জন্ম দেওয়ার সময় জোড়া জোড়া কি দুয়ো দুয়ো কয়টা? প্রত্যেক সন্তান জন্ম দেওয়ার সময় জোড়া জোড়া জন্ম দিতেন। প্রথমে সন্তান জন্ম দিতেন এক জোড়া, পরের বছরে আর জোড়া। প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় একটা মেয়ে একটা ছেলে, দ্বিতীয়বারের সন্তান জন্ম দেওয়ার সময় একটা ছেলে একটা মেয়ে। প্রথমবারের মেয়ের সাথে দ্বিতীয়বারের ছেলের সাথে বিয়ে হতো, প্রথমবারের ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ের সাথে বিয়ে হতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আর কি ইতিহাস। আমি পেয়ারা নবীর ইতিহাস কোত্থেকে এসেছে এটা জানার জন্য আদম আলাইহিস সালাম ওখানে গিয়েছি। ভালো করে বুঝবেন, শ্রবণ করবেন ভালো করে। সন্তান কয়টা জন্ম দিতেন? দুইটা দুইটা সন্তান জন্ম দিতেন। একবারে দুইটা, পরের বারে দুইটা, এভাবে জন্ম দিতে দিতে 40,000 সন্তান জন্ম দিয়েছেন। প্রথমবারের মেয়ের সাথে দ্বিতীয়বারের ছেলের বিয়ে হতো, দ্বিতীয়বারের মেয়ের সাথে প্রথমবারের ছেলের সাথে বিয়ে হতো। এভাবে আদম আলাইহিস সালাম 40,000 সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাম একটিবার একটি সন্তান জন্ম দিয়েছেন, সেটা হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম 40,000 সন্তান জন্ম দিয়েছে, কিন্তু একজন হয়েছেন নবী। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জন্ম দিতে কতক্ষণ? জন্ম দিয়েছে কয়টা? 40,000। আর নবী হয়েছেন কয়টা? জোরে বলেন না কয়টা? প্রতিবারে সন্তান জন্ম দিতেন,
দুইটা দুইটা করে, একটা ছেলে একটা মেয়ে, এভাবে সন্তান জন্ম দিতে আছে। কিন্তু একজন নবী জন্ম দিয়েছেন, ওই নবীর বেলায় জন্ম হয়েছে শুধু একজন। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম 40,000 সন্তান জন্ম দিয়েছেন, তন্মধ্যে একটি সন্তান নবী হয়েছে, আর ওই নবীর নাম হচ্ছে হযরত শীস আলাইহিস সালাম। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালাম কি ফরভারত কন্যা সন্তান হয়ে দিবে? বিয়ে করছি না করে, বিয়ে করেছেন, বিবাহ করেছেন? করেন নাই। কারণ শীস আলাইহিস সালাম যদি পরবার যদি কন্যা সন্তান যেটা হয়েছে এটা যদি বিয়ে করত, এর পরবার যদি আর জোড়াই দেরি, এবার মধ্যে বেজর যদি হয়তো বেজর হয়ে যেত। কারণ আমার আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, আল্লাহর নবী প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। আর আমার নবীকে আগমন করানোর জন্য কোন সাধারণ পাবলিক দিয়ে আগমন করাবেন না। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের ঘরে, আদম আলাইহিস সালাম একজন নবী, প্রথম নবী, আদম আলাইহিস সালামের ঘরে একজন নবী পাঠিয়েছেন, সেই নবীর নাম হচ্ছে হযরত শীস আলাইহিস সালাম। আর আল্লাহ শীস আলাইহিস সালাম কোথা থেকে বিবাহ করবে? আল্লাহ জান্নাত থেকে একজন হুর পাঠিয়ে দিলেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে কি পাঠালেন? হুর পাঠালেন। সাধারণ পাবলিক আমরা যারা সাধারণ মানুষ, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক না বেঠিক? বোঝন না হইব ইবা আসত ভাই, হয় না হয়? হয় ইবা আসত ভাই, ইবা আর ভাই এলে হয় না হয়? ইবা আর ভাই ইবা আসত ভাই এলে হয় না হয়? হয় না? আবার দেখা যায় এক ভাই তো হবো উগ্র সিলসিলা আলাদা, আগ্র সিলসিলা আলাদা, ঠিক না বেঠিক? আল্লাহ এমন ভাবে সিস্টেম করে দিলেন, দুনিয়াতে যত মানুষ আসবে আদম আলাইহিস সালাম হয়ে আসবে। যারা সাধারণ মানুষ আদম আলাইহিস সালাম হয়ে আসবে, আর আমার নবী যার মাধ্যমে আসবে সে তো আদমের মাধ্যমে আসবে, কিন্তু আদমের মাধ্যমে আসবে ঠিক, সেজন্য আমার নবী আদমের ঘরে একজন নবী পাঠিয়ে দিলেন। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আদমের ঘরে একজন নবী পাঠিয়ে দিলেন, তার নাম হচ্ছে হযরত শীস। শীস আলাইহিস সালাম যতগুলো সন্তান জন্ম দিয়েছে প্রত্যেকটা সন্তান আল্লাহ নবী হিসেবে কবুল করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তাহলে নবীর মর্তবা কি? আলাদা। জোরে বলেন নবীর মর্তবা আলাদা। আর আমরা যারা বুঝি না, যে ভাইয়েরা বলি নবী আমাদের মতো ভাই, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো সাধারণ মানুষ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতো সাধারণ মানুষ, নবীকে আমাদের ভাই, আর জোরে বলেন নবীকে আমাদের ভাই, নবীকে আমাদের মতো সাধারণ মানুষ। কারণ সমগ্র সৃষ্টিকুলের আগে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহর যখন ইচ্ছা হলো যে আমি আমার একজন বন্ধু প্রয়োজন, বন্ধু, সেটা যেমন তেমন বন্ধু নয়, খলিল মানে তো বন্ধু, ঠিক না হুজুর? খলিল মানে বন্ধু না, কলিম মানে বন্ধু, কলিম মানিও বন্ধু, কথাবার্তা হইনলা বন্ধু হরিবে, সদিক মানিও বন্ধু। আমার আল্লাহ এমন বন্ধু বানিয়েছেন যার নাম হচ্ছে হাবিবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার নাম কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ বুঝি পেলে বলি মুসা আলাইহিস সালাম 40 রোজা রাখা বলি, অনারা এটা কইলাম দেখি আছে না পরে কিন্তু বলার খেয়াল আছে না, 40 রোজা রাখা বলি, কিন্তু শুধু হাবিবুল্লাহর অর্থ বুঝি পেলাই। আল্লাহর যখন ইচ্ছা হলো আমার একজন হাবিবুল্লাহর প্রয়োজন, আমার একজন কি হাবিবুল্লাহর প্রয়োজন,
একদিন আল্লাহর নবী এবং জিবরিল আমিনের সাথে দেখা হলো। জিবরিল আমিন আল্লাহ রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে ওই যে উপরে একটা তারকা দেখতাম, যে তারকা 70,000 বছর পরে উদিত হতো, 70,000 বছর থাকতো, আবার নিভে যেত, আবার 70,000 বছর পর উদিত হতো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, তবে ওই তারকা আমি 70,000 বার দেখেছি। 1000 বার? একবার উঠলে 70,000 বার। তাই বছর তাই 70,000 বছর তা একবার উঠলে 70,000 বছর। আবার যখন নিভে যেত 70,000 বছর বাদে আবার উঠতো। জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো কত জানি না, তবে যখন ওই তারকা উঠতো 70,000 বছর থাকতো, আবার যখন নিভে যেত 70,000 বছর নিভে থাকতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারকা এভাবে 70,000 বার দেখেছি। আল্লাহ রাসূল বললেন, জিবরিল, তোমার বয়স কত আমি বুঝে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জিবরিল আমিন, তোমার বয়স কত আমি বুঝে গেছি। তুমি কি জানো ওই তারকা কে? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তুমি কি জানো ওই তারকা কে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, ওই তারকা উঠতে দেখেছি আর নিভতে দেখেছি, কিন্তু ওই তারকাকে আমি জানি না। আমার রাসূল বললেন, ও জিবরিল আমিন, ওই তারকা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি 70 বছর যখন এটা উদিত হতো আপনাকে 70,000 বছর দেখতাম, আবার নিভে যেত 70,000 বছর। বলে জিবরিল আমিন, ওটা নিভে যেত না, আমি যখন আল্লাহর ইবাদতে যখন দাঁড়াতাম, এক দাঁড়ানোর মধ্যে 70,000 বছর দাঁড়িয়ে থাকতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক দাঁড়ানোর মধ্যে 70,000 বছর দাঁড়িয়ে থাকতাম। আর যখন তুমি আমাকে দেখতে না, তুমি যখন আমাকে খুঁজে পেতে না, তখন আমি রুকুতে ছেড়ে যেতাম। রুকুর মধ্যে আমি নবী 70,000 বছর ছিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আপনি তো জেনে গেছেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে, জমিন সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে, ইনসান সৃষ্টির আগে, আদম সৃষ্টির আগে, ঈসা সৃষ্টির আগে, সকল মখলুকাত সৃষ্টির আগে, আমার আল্লাহ পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টির আগে দয়াল নবীকে সৃষ্টি করে রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করে রাখেন নাই, আমার নবীকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমার নবীকে নিয়ে জশ্নে জুলুস করেছেন। কি করেছেন? জুলুস করেছেন। জুলুস করা কি? জোরে বলেন না। জুলুস করা কি? জুলুস করা আল্লাহ সুন্নাত, আল্লাহ করেছেন। কে করেছেন? এখন আমার অনেক ভাইয়েরা বলে জুলুস করা বেদাত, তাহলে তো আল্লাহ বেদাত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। প্রথমে যদি বেদাত করে থাকে আল্লাহ করেছেন, আর আল্লাহ যদি বেদাত করে থাকে এটা সঠিক। আর আমার নবীর আগমন উপলক্ষে জশ্নে জুলুস যদি বেদাত হয়, আমরা জশ্নে জুলুস করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, তুমি বাদশার। বাহ,
वाह 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 बेशक उधर शिखे बिली अनार खतीब साहब अनार शिखे बिली शायद तो একটু জজবা করলে নাত পড়বেন নাত পড়লে ফায়দা কি জানেন আপনি আপনার মধ্যে যতই টেনশন বিরাজ করুক না কেন মনের মধ্যে যতই কষ্ট আসুক না কেন খোদা কি কসম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যখনই আমার নবীর শানহানি পড়বেন যখনই আমার নবীর শানে দুরূদ পড়বেন যখনই আমার নবীর শানে গজল পড়বেন আল্লাহর কসম করে বলতে পারি আপনার টেনশন দূরীভূত হয়ে যাবে আপনার অন্তর ফ্রেশ হয়ে যাবে আপনার মন মানসিকতার সাথে সাথেই ভালো হয়ে যাবে চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক সেজন্য জোরে জোরে পড়েন মুহাম্মদ মুস্তাফা নবী তুমি বাদশার কামলি ওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী এটা বলতো না হয়তো হয়তো গলা সুন্দর নেই আর তুম বড় বাজে অনার গলা বহুত সুন্দর ঠিক নেবে ঠিক এসে ইয়েও ঠিক হতে আল্লাহ অনার গলার মধ্যে নূর দান করো জোরে না হতো আমিন সরকারে নাতে সানাহানি রুসিলাই আমার দয়াল নবীর নাতু মুস্তাফা রুসিলাই আল্লাহ আপনাদের গলার মধ্যে নূর দান করুক নূর নলাইবু কিরব অনার তৈলে না একবার জুমা ফারাদি মানুষ আসিল দি হম 210 জন আসিল 200 আওয়াজ দিয়ে দিন গোড়া মসজিদ খবর করে কি গোড়া মসজিদ খবর করে পরে মসজিদ কারগর জোরে বলেন মসজিদ কারগর আল্লাহর ঘরে মাহফিল হচ্ছে আল্লাহর নবীর আল্লাহ খুশি তো খুশি সাথে আমার দয়াল নবী খুশি এমন ভাবে নাতে রাসূল পড়বেন যে দয়াল নবী মায়ার নবী মদিনার মধ্যে বসে থাকতে না পারে শুয়ে থাকতে না পারে আশিকের টানে আমার দয়াল নবী জুলদার জমিনে চৌধুরী পাড়া মসজিদের মধ্যে যাতে উপস্থিত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য পড়েন মুহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা তুমি তুমি বাদশার লা তুমি বাদশার বাদশাহ দেওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা মুহাম্মদ মুস্তাফা নবী বাহ বাহ তুমি বাদশার দেওয়ালা नबी तराने वाले ना जुरे बोले नबी की तराने वाला और जुरे बोले नमान नबी की बचाने वाला नबी की बासत पारे ना नबी की तराज पारे ना অবশ্যই পারে আর আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন নবীকে ক্ষমতা দিয়েছেন কে সেজন্য বলেন তরানে वाला নবী বাঁচানে वाला তরানে वाला নবী তুমি বাদশার বাদশাহ কমলি वाला তুমি कमली वाला मोहम्मद मुस्तफा नबी सल्ले अला मोहम्मद मुस्तफा नबी तुमी बादशाह बादशाह ताराने वाला नबी बचाने वाला ताराने वाला नबी बचाने वाला तुमी তুমি বাদশাহ কমলি वाला তুমি বাদশাহ বাদশাহ লা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ঘটনা কি আপনাদের মনে আছে? মনে থাকতে হইব, মনত ফর করব, তা করব। সুন্নিরা বেশি বেশি দরুদ পড়ে। কেন দরুদ পড়ে জানেন? তারা হয়তো তারা ওয়াজ বলি যে গিয়ে ফরজ, আসলে এরা ওয়াজ বলি যে গিয়ে দরুদ পড়ে দি। নবীজির দরুদের কারণে আমাদের ব্রেনের মধ্যে ওই ওয়াজটা চলে আসে। সূরা নাহল সুবহানাল্লাহ, মানুষ তো বলতে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে তারা দরুদ পড়ে দে কিলে ওয়াজ পড়ে দেখি আল্লাহ। আসলে আমরা যখন ওয়াজ বলে যাই তখন দরুদ পড়ি, আর দরুদের কারণে কামলিওয়ালা নবী ও ওয়াজটুকু আমাদের মনে করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। শীষ আলাইহিস সালামের ঘরে নবীর জন্ম। আল্লাহর নবী, প্রথম নবী হচ্ছে আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম 40,000 সন্তান জন্ম দিয়েছেন। তোর মধ্যে একটি সন্তান হচ্ছে নবী। নবী যখন জন্ম হয়, শীষ আলাইহিস সালাম যখন জন্ম হয়, তখন ওনার বেলায় শুধু একজন জন্ম দিয়েছেন। আর ওনাকে শাদী করানোর জন্য আমার আল্লাহ জান্নাত থেকে একজন হুর পাঠিয়ে দিয়েছেন। জীবের নাম হল আবে হায়াত। জীবের নাম কি হয় না? হুজুর বলে লিবাজ করবেন না, আর বাবু হইনি হুজুর তার আল্লাহ আর উস্তাদের মতো, ঠিক না? ঠিক ইতারা আর সুযোগ দিই বলে আমরা সুযোগ পাইছি, ঠিক না? ঠিক। আবে হায়াত সংসার করেছেন কোথায়? হযরতে শীষ আলাইহিস সালাম ওনার রওজা কোথায় জানেন? জানেন? জানেন না? শায়েখে মিল্লাত, শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি খুঁজতে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীষ আলাইহিস সালামের রওজা বের করে ফেলেছেন ইন্ডিয়ার জমিনে, অযোধ্যার মধ্যে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেখানে আমি গুনাহগার, হযরতে শীষ আলাইহিস সালামের রওজা মুবারক শুধু জিয়ারত নয়, শীষ আলাইহিস সালামের কদম মুবারক ধরে কেঁদে কেঁদে চুমু দেওয়ার তৌফিক দিয়েছেন আমাকে আল্লাহ। অযোধ্যা, যেখানে আবে হায়াত অর্থাৎ হুরের সাথে সংসার করেছেন, ওই জায়গায়ও গিয়েছি, ওটা চিহ্নিত করা আছে, আবে হায়াত লেখা আছে। জান্নাতের হুর দিয়ে কি করেছেন? সংসার করেছেন। কেননা সাধারণ পাবলিক, সাধারণ আমরা যারা মানুষ আছি, আমরা আদম আলাইহিস সালামের মাধ্যমে এসেছি, আর আল্লাহর নবী যারা এসেছেন তারা আদম আলাইহিস সালামের মাধ্যমে এসেছেন। কিন্তু আমাদের আশা নবীদের আশার মধ্যে ডিফারেন্স আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমাদের মধ্যে দোষ ত্রুটি থাকতে পারে, আমাদের মধ্যে দোষ গুণ আছে না নাই? কারণ আমরা হচ্ছে ইনসানুন নাতেক, আমাদের মধ্যে দোষ গুণ থাকবে, ভুল ত্রুটি থাকবে। আর যারা নবী তারা হচ্ছে মাসুম। যারা নবী তারা কি মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই, তারা কোনো গুনাহ করতে পারে না, তারা হচ্ছে পুত পবিত্র। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? প্যারা হাজরিন, যখন মা আমিনার গর্ভে আল্লাহর নবী আসলেন, কে আসলেন? জোরে বলেন না, কে আসলেন? এবার আমি আপনাদেরকে প্রশ্ন দিচ্ছি, বাবা আল্লাহর নবীর মার নাম কি? এখন দিদি প্রশ্নের উত্তর আমি এখন বলে দিয়েছি, আর আপনারা বলতে পারতেছেন না। জোরে বলেন, আল্লাহর নবীর মায়ের নাম কি? মা আমিনা। সম্মান দিয়ে বলবেন, কারণ নবীজির স্ত্রীগণ, নবীজির আম্মা জানগণ আমাদেরও মা, ঠিক না বেঠিক? জোরে না হদ্দা, ঠিক না বেঠিক? নবীজির স্ত্রীগণ মুমিনদের মা, উম্মুল মুমিনিন, ঠিক না বেঠিক? আর নবীজির আম্মা জানো আমাদের মা, ঠিক না বেঠিক? যখন দয়াল নবী আমিনার ঘরে জন্মগ্রহণ করলেন, আমিনার গর্ভে আসলেন, যখন আমার নবী জন্মগ্রহণ করবে, আমার নবীর জন্মের পূর্বে নবীর বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। এবার আপনাদেরকে প্রশ্ন ঢেলে দিলাম, নবীর বাবার নাম কি? জোরে বলেন নাকি? নবীর বাবার নাম কি? আমার দয়াল নবীর বাবার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। হযরতে আস্তে 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 শীষ আলাইহিস সালাম থেকে শুরু করে
আমার নবীর যে নবী যে গর্ভেতে আসবে, ওই গর্ভের ওই নবীর সানাহানি, ওই নবীর পাওয়ারটুকু আব্দুল্লাহর কপালের মধ্যে আসলো। আব্দুল্লাহর কপাল থেকে এটা সরাসরি চলে গেল মা আমিনার গর্ভে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গর্ভে যখন 4 মাস হলো, তখন হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে পর্দা করলেন। কি করছি রে? পর্দা করেছেন। আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। কিন্তু আমার নবী মা আমিনার গর্ভের মধ্যে যখন মা আমিনা কলসি ভরার জন্য, কলসি ভরাট করে বেললাই, পুরো বেললাই, কলসি ভরাট করার জন্য যখন কুয়ার মধ্যে যেতেন, এখানে নব ঘরে ঘরে টিপ হলই অনারাজ জমানার মধ্যে বাজে মোটর টোটরই গেছিল না, আর মনে আছে সাবা হল আসেন, সাবা হলের আগে আসেন দি ফরিল পানি সিদ্ধ করে হাইতে দেয় বাজে, ঠিক আছে না? টিউবওয়েল ছিল, টিউবওয়েল। আপনাদের যুগে ছিল টিউবওয়েল, আপনাদের বাবাদের যুগে ছিল পুকুর। পুকুর থেকে পানি নিয়ে সিদ্ধ করে হাইতো, ঠিক না? ঠিক, ফরিল পানি সিদ্ধ করে হাইতে দেয়। এখন তো ঘরের বউলের মোটর নদিলেও নয়, হয় না? নয় না, মাথার দেওয়া আছে ঘরত ফলে যদি বউ আনতো শোন আগদি হবল মোটর টোটর আছে না বাজে আর মাইব সাবা হল দিটা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তৌফিক দান করো। আমিন নহদ বাজে জোরে হয় না? আমিন। একটু জোরে বলেন না আমিন। পেয়ারা হাজরিন, তৎকালীন যুগে কি ছিল না? টেবল ছিল না, মোটর ছিল না, কোন যান্ত্রিক মেশিন ছিল না। কুয়া থেকে পানি ভরাট করে কলসি করে কি করে নিয়ে আসতেন খাওয়ার জন্য। আর মা আমিনা যখন ঘর থেকে পর্দা সহকারে বের হয়ে যখন কোথায় যেতেন, পর্দা সহকারে ঘর থেকে বের হয়ে যখন পানি ভরাট করার জন্য যেতেন, রাস্তার মধ্যে সুগন্ধ সুঘ্রাণে ভরে যেত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আল্লামা আলী জিন্নাহ কাদরি সাহেবের আগমন জিন্দাবাদ। আল্লামা শাহেদ মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, আল্লামা শাহেদ মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, কুয়াতে গেলেন, যখন গেলেন রাস্তার মধ্যে সুগন্ধ বের হতে লাগলো। কি বের হতে? সুগন্ধ বের হতে লাগলো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। একদিন এলাকার মানুষ হযরতে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, এ আব্দুল মুত্তালিব, তোমার ঘরের বৌমা আমেনা যখন পানির কলসি নিয়ে যখন বের হয় ভরাট করার জন্য, পানি নেওয়ার জন্য, তখন রাস্তার মধ্যে সুগন্ধ বের হয়, সুগন্ধ বের হয়, সুগান বের হয়। এরকম সুগন্ধ ব্যবহার করার কারণ কি? তোমার বৌমা তো বিধবা। তোমার বৌমা কি? বিধবা। তার তো স্বামী মারা গিয়েছে, তার স্বামী ইন্তেকাল করেছে। একজন ইন্তেকাল করা নারী, একজন বিধবা নারী সুগন্ধ ব্যবহার করাটা উচিত নয়, ঠিক না? ঠিক, সুগন্ধ ব্যবহার করাটা উচিত নয়। আব্দুল মুত্তালিব ঠিকই তো ধারণা, আমার নাকে তো ওই গ্রান লেগেছে। আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে বললেন, ও বৌমা, তুমি কি এমন সুগন্ধ ব্যবহার করো যার কারণে তোমার শরীর থেকে সুগন্ধ বের হয়? রাস্তায় যখন যাও রাস্তার মানুষরা পাগল হয়ে যায়। তারা তো আমাকে রিপোর্ট করেছে, তারা আমাকে রিপোর্ট করেছে, আব্দুল মুত্তালিব, তোমার আব্দুল্লাহর বউ আমিনার শরীর থেকে সুগন্ধ বের হয়। সুগন্ধ দেওয়ার কারণটা কি? তখন আমিনা দেরি করলেন না, খাক তুতু করে তুতু ফেললেন।
কি ফেলাইবে সব ফেলাইবে কি ফেলাইলেন কি ফেলাইলেন সব ফেলাইলেন তুতু ফেলাইলেন যখন তুতু ফেলালেন ওই তুতু থেকে সুগন্ধ বের হতে শুরু করলো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যখন তুতু ফেলালেন ওই তুতু থেকে সুগন্ধ বের হতে শুরু করলো তখন আমিনা বললেন ও বাবা আব্দুল মুত্তালিব ও আমার শ্বশুর আমার শরীর থেকে সুগন্ধ বের হয় আল্লাহর জাতের কসম আমি কোনো সুগন্ধ ব্যবহার করি না এখন তো তুতু তো ময়লা আমি তো তুতু ফেলালাম তুতু ফেলানো মানে এটা গন্ধ বের হওয়া আমরা যদি তুতু ফেলাই গন্ধ বের হয় ঠিক না বেঠিক আমরা যখন তুতু ফেলাই গন্ধ বের হয় ও আমার শ্বশুর আব্বা আমি তখন তুতু ফেলিয়েছি তুতুর থেকে তো সুগন্ধ বের হচ্ছে ও আমার শ্বশুর আব্বা আমি কোনো সুগন্ধ ব্যবহার করি না আল্লাহর জাতের কসম ও আমার শ্বশুর আব্বা এগুলোর মুজিজা হচ্ছে আমার ঘরে যে কামলিওয়ালা নবী আমার গর্ভে যে কামলিওয়ালা নবী দুনিয়াতে আসবে ওই কামলিওয়ালা নবীর সুগন্ধ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুগন্ধ কার আমার নবীর মুজিজা গর্ভের থেকে শুরু সুগন্ধ কার আরো জোরে বলেন না সুগন্ধ কার প্যারা হাজিরিন সময় সংক্ষেপ সুগন্ধ বের হতে শুরু করলো সুগন্ধ বের হতে শুরু করলো আমেনা বললেন ও শ্বশুর আব্বা এগুলা তো আমার কেরামতি না এগুলা আমার পাওয়ার না যে আল্লাহ আমার গর্ভে তার বন্ধুকে দিয়েছে ওই বন্ধুর পাওয়ারের কারণে আমি যখন তুতু ফেলাই সুগন্ধ বের হয় আমি যখন রাস্তা দিয়ে বের হয় সুগন্ধ বের হয় এটা আমার সুগন্ধ নয় ইয়া শ্বশুর আব্বা এই সুগন্ধ হচ্ছে দয়াল নবীর সুগন্ধ জোরে বলেন না সুবহানাল্লাহ আমিনা বললেন ও আমার শ্বশুর আব্বা ও আমার এলাকাবাসী ও আমার মহিলারা ভালো করে শ্রবণ করো আমার গর্ভে যে সন্তান আছে পেট তো সন্তান আসলে তো পেট একটু উঁচা হয় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যখন যায় আস্তে আস্তে সন্তান গর্ভের মধ্যে বড় হয় আস্তে আস্তে পেটও বড় হয় ঠিক না বেঠিক আমিনা বললেন আজকে আমার 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে পড়েছে আমার গর্ভে যে সন্তান আছে আমার মনে হচ্ছে না বলেন না সুবহানাল্লাহ ওরে মনে কেমনে হবে এটা তো দয়াল নবী এটা শুধু আল্লাহ একটা মাধ্যম করেছেন আর আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সব সময় আমার নবীকে হেফাজত করতেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ আম্মা জান আমিনা যখন কুয়ার মধ্যে কলসি ভরাট করার জন্য যেতেন অনেক দূরে পানি এটা আস্তে আস্তে তুলতে হয় আর আমার আল্লাহ বললেন জিবরিল আমিন তুমি দেরি করিও না আজকে যদি আমেনা ওই কলসি টানার জন্য দড়ি ফেলে দেয় আমেনা যদি কলসি টানতে শুরু করে আমার নবীর কষ্ট হবে কেননা আমার আমেনার গর্ভে আমার নবীর কষ্ট হবে ও জিবরিল তুমি একটু তাড়াতাড়ি যাও না কুয়ার পানিকে অর্ডার করে দাও ও কুয়ার পানি তুমি তাড়াতাড়ি আমেনার কলসির মধ্যে উঠে যাও সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ জিবরিল আমিন বলতে দেরি কুয়ার পানির সাথে সাথে কলসি ভরাট করে দিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ শুধু তাই নাই কলসিটা আনানোর জন্য মক্কার মহিলারা লাইন ধরত আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মক্কার মহিলারা ওই কলসিটা আনার জন্য লাইন ধরত আমেনা জন্মগ্রহণ নবীর জন্মগ্রহণ করার সময় চলে এসেছে এটা বলে শেষ করে দিব নবী জন্ম গ্রহণ করে বললে কি হই সময় হয়েছে কোনো ব্যথা নাই কোনো যন্ত্রণা নাই সবাজি অনরম আত্মনিশ্বন আরো মাতুনেশি আলী জিন্নাজুর মাতুনেশি আর বাজানো মাতুনেশি আর সুমাল্লাহ হাইফিনা না হবে হাইফিনে আর হতা না হতা কি আর যখন প্রসব বেদনা ওঠে তখন আরশুমাল্লাহ গিরগির করে কাঁপে ঠিক না বেঠিক আরশুমাল্লাহ কি করে দেয় গিরগির করে হাঁফে দেয় যখন প্রসব বেদনা ওঠে আর আম্মা জান আমিনা বলে দয়াল নবী যখন দুনিয়াতে আসবে আমার কোনো পেন নেই আমার কোনো ব্যথা নেই আমার কোনো যন্ত্রণা নেই যখন সুবে সাদিক হলো আজানের আগে আজানের পূর্ববর্তী সময়ে আমার নবী দয়াল নবী
দুনিয়াতে আগমন করবেন। আমিনা টেনশনে পড়ে গেলেন, আমি তো একা। আমার আল্লাহ বলেন, ও আমিনা তুমি টেনশন করিও না, তুমি শুধু মধ্যম। এটা হচ্ছে আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহর যাতে কষ্ট না হয় সেজন্য জান্নাতের হুর আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সুবহে সাদিকের সময় আমার দয়াল নবীর আগমন, দয়াল নবীর আগমন করলেন। আগমন করার পরে প্রত্যেক মানুষ জন্ম হয় শীতের মধ্যে। ডাক্তার তুমি চললেন বা আর দাদিত্ব নানিত্ব যদি ফুসর কারণ হব, একজন বাচ্চা জন্ম হয় শীতের মধ্যে। শীত 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 বুঝন না, মাথা ওর দিকে তাই দেরি বাজান, ঠিক আছে না? মাথা উপরের দিকে থাকে। পৃথিবীতে যত বাচ্চা এসেছে এভাবে এসেছে। পৃথিবীতে যতগুলো বাচ্চা, আমি বলেন আপনারা বলেন, পৃথিবীতে যতগুলো বাচ্চা এসেছে সবগুলো চিতের মধ্যে। আর আমার নবী দুনিয়াতে আগমন করেছেন সিজদা অবস্থায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবী দুনিয়াতে আসার পরে সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি বলে আমার নবীর প্রথম জবান ছিল রব্বি হাবিলি উম্মতি বলে বলে চিল্লায় চিল্লায় কেঁদেছেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যখন কান্না শুরু করলেন, আমিনা মাজান আমিনা টেনশনের মধ্যে পড়ে গেলেন। এখন আমি কি করব, আমার ঘরে তো কেউ নেই, বাচ্চা কান্না করতেছে, তাকে সান্ত্বনা দিবে কে? আমার আল্লাহ বললেন, ও আমিনা এটা এমন একজন রাসূল তোমার কাছে পাঠিয়েছি, তোমার টেনশন করার কোনো কারণ নাই, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো চিন্তা করিও না। কেল্লা করার জন্য কোনো কেল্লা লাগবে না, বাজারও যাইতে হবে না, বাজার থেকে কেল্লা আনতে হবে না। খুদ দয়াল নবীর জন্য যখন সময় হবে চন্দ্র আমার নবীর কাছে গিয়ে পৌঁছে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পৌঁছবে? চন্দ্র আমার নবীর কাছে পৌঁছে যাবে। ঠিক আল্লাহ যেটা বলেছেন, যখন সন্ধ্যা হলো, যখন রাত্রি হলো, তখনই দেখা গেল চন্দ্র আমার নবীর কাছে উপস্থিত হলেন। চন্দ্র আমার নবীকে খেলা দিচ্ছেন, আর আমার নবী ওই চন্দ্রকে দেখে হেসে হেসে খেলা করছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর, এ আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর, এ আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দ উল্লাসে সবাই মেতে উঠেছে, আনন্দ উল্লাসে সবাই মেতে উঠেছে, আজি ঈদ মিলাদুন নবীর, সে আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দ উল্লাসে সবাই মেতে উঠেছে, আনন্দ উল্লাসে সবাই মেতে উঠেছে, আজি ঈদ মিলাদুন নবীর, এ আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদ। আগের যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল। একটু গান না, এটা বলে শেষ করে দিচ্ছি। যদি না লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, যদি নাত গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে
এসে তুমি ঘুম পাড়িয়ে দিয়া রাসূল শিয়ারে এসে সালাতুনিয়া প্যারা হাজরিন সময় শেষ 7 মিনিট আর 9 মিনিট জোরে বলেন কয় মিনিট 7 মিনিটের মধ্যে আমি হুজুরকে দিয়ে দিচ্ছি এটা অন্যায় হচ্ছে কারণ হুজুরের সময় তা হাইলে তিত্তন্ন ঠিক না ঠিক 7 মিনিটের মধ্যে আমি আলোচনা কি করে দিব সমাপ্ত করে দিব আল্লাহর নবী কেল্লা দিবেন কে জোরে বলেন আল্লাহর নবীকে কেল্লা দিবেন কে আর জোরে বলেন না আল্লাহর নবীকে কেল্লা দিবেন কে আল্লাহ কি পাঠিয়ে চন্দ্র পাঠিয়ে আম্মা জানা আমিনা টেনশন করছেন চিন্তা করছেন আমার ছেলে তো কান্না করছে তাকে আমি কি দিয়ে কেল্লা দেব এখন তো বাজারে যাওয়ার মতো কেউ নাই হযরতে আব্দুল্লাহ নাই যদি আব্দুল্লাহ থাকতো তাহলে উনি খুশি হতেন ওনার সন্তানকে নিয়ে খেলা করতেন জোরে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজরিন এইভাবেই গেল যখন সরকারে মদিনা ওয়ালা নবী একটু একটু ধরে যখন হাঁটা আরম্ভ করলো কি গরম দেয় হাঁটতে শিখা শুরু করলো আম্মা জানা আমিনা আবারও কান্না শুরু করলেন আমি এখন কি করব আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটা তো শিখে ফেলতেছে এখন তাকে ঘুরাবে কে তাকে হাঁটাবে কে তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমিনা তোমার টেনশন করার কোনো দরকার নাই আমার আল্লাহ আয়াত মনে হয় সেজন্য নাজিল করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমিনা তোমার চিন্তা করার কোনো কারণ নাই নবীকে তো আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ঘোরানোর জন্য আমি প্রস্তুত হয়ে আছি সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজরিন নবীর আগমন উপলক্ষে আমরা খুশি না বেজার একটু শেষ বেলায় জোরে বলেন না খুশি না বেজার অনেকে দেখা যায় নবীর আগমন মানে না ঠিক না বেঠিক জোরে বলেন নবীর আগমনে অনেকেই বেজার নবীর আগমনে সমস্ত মখলুকাত ফেরেশতা কুল সকল জিন ইনসান জিন জাতি সবাই খুশি হয়েছে শুধু একজন নারাজ হয়েছে সেটা হচ্ছে কে ভাবিনব শয়তান কে নারাজ হয়েছিল কে আর শয়তানের বাচ্চা এখনো আছে না নাই জোরে না হতে আছে না নাই প্যারা হাজরিন নবীর জন্ম পালন করলে গুনাহ না গুনাহ আল্লাহর গুনাহ হবে নবীর জন্ম পালন করলে গুনাহ হবে না নবীর জন্ম মানে মিলাদুন নবী মানে নবীর জন্ম মাহফিল মানে নবীর জন্মের আলোচনা করা ঠিক না বেটি এখানে কোন এটা কি হন বেজাল হতোই না জোরে হন না বেজাল হতোই না তো মাজার কিল্লে ভাঙা দে মাজার কিল্লে ভাঙা দাবাজি মাজার ভাঙন হারহান শতানোর হাম ফাইয়ে কি সুযোগ হদ আল্লাহর নবী হাদিস শরীফে থই দে আসলে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন যত উঁচা কবর আছে ভেঙে দাও কিল্লে হই দে বুঝা পড়বে এটা কি জন্য বলেছেন বুঝতে হবে 3 মিনিট কি জন্য বলেছে বুঝতে হবে উঁচা কবর তোমরা ভেঙে দাও এটা কেন বলেছেন হালত বুঝতে হবে ঠিক না ঠিক তৎকালীন যুগে ইহুদি হল যেতে মরের ইহুদি হল মরার পরে দাফন করে মারার খবর কি করে ফেলার উঁচা করে ফেলার কি করে ফেলার দে মরার পরে খবর কি করেন উঁচা করেন আমার দিকে একটু খেয়াল করেন আমি শেষ করে দিচ্ছি ইহুদিরা মরার পরে কবর উঁচা করে ফেলতেছে এখন কোনটা ইহুদির কবর কোনটা মুমিন মুসলমানের কবর সেটা বোঝা যাচ্ছে না সেজন্য আমার নবী বলেছেন তোমরা সমস্ত উঁচা কবরগুলো ভেঙে দাও বুঝতে পারছি না কিল্লা হই দিয়েন উঁচা কবর ভাঙি দিতে কিল্লা হই দেয় ইহুদির খবরও উঁচা করে ফেলার দেয় এই কিছু ইহুদি এখনো আছে ঠিক না ঠিক বন্ড দেওয়ান বাগি মাজার ভাঙি দাও কোনো সমস্যা নাই দেওয়ান বাগির মাজার ভেঙে দাও
দেওয়ানবাগির মাজার ঘুরিয়ে দাও, আমাদের সুন্নিদের কোনো সমস্যা নাই। সুন্নিদের সমস্যা হচ্ছে একটাই, তোমরা কেন শাহজালালের বাগিনা শাহপরানের গায়ে তোমরা কেন হাত তুলেছো? তোমরা কেন শাহজালালের গায়ে হাত তুলেছো? তোমরা কেন মাঝভান্ডারে হাত তুলেছো? তোমরা কেন জামিয়ার জুলুস মাঠে আগুন লাগিয়েছো? আমাদের সুন্নিয়তের কারণ শুধু একটাই, ঠিক না বেটি? যত বন্ড আস্তানা আছে উড়িয়ে দাও, বন্ডদের আস্তানা উড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, যারা হক ওলি, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহকে খুশি করেছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তাদের মাজারে যদি আরেকবার হাত লাগাও, আল্লাহর কসম সুন্নিরা ঘরে বসে থাকবে না, ঠিক না বেটি? সুন্নিরা এখনো মরে নাই, সুন্নিরা এখনো জিন্দা, তারা শুধু চুপ করে আছে। একটা আয়াতের উপর আমল, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে আমার বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো। আমরা ওই আয়াতের উপর আমল করে ধৈর্য ধারণ করে বসে আছি। এটা মনে করবেন না সুন্নিরা দুর্বল, আমরা ওই পার্টি আর ওই পার্টি বুঝি না, আমরা সকল পার্টি, আমরা মদিনাওয়ালা পার্টি, ঠিক না বেঠে? মাজারে যদি আগুন লাগাও, মাজারে যদি কোনো কিছু হয়, আরেকটা হক মাজারে যদি কোনো কিছু হয়, তোমরা পালানোর জায়গা পাবে না, ঠিক না বেঠে? যত বন্ড মাজার আছে ভেঙে দাও, আমাদের কোনো সমস্যা নাই। যত বন্ডদের আস্তানা আছে ভেঙে দাও, আমি মাজারের বিরুদ্ধে নাই, তবে বন্ডদের বিরুদ্ধে, ঠিক না বেঠে? আজকে সুন্নিয়তরা প্রশ্নবিদ্ধ একটা কারণেই, বন্ডদের কারণে আজকে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ, ঠিক না বেঠে? যখন উরুস আছে, উরুসের নামে বন্ডামি করে, গরু মহিষ নিতে নিতে মাজারের মধ্যে তোমরা ঢুকাও। আরে মিয়া, তোমরা বসে বসে টাকা খাও, টাকা গণো, হাজিরি করো, আর আজকে আমরা সুন্নিরা প্রশ্নবিদ্ধ, ঠিক না বেঠে? আজকে বন্ডদের কারণে আমরা প্রশ্নবিদ্ধ। বন্ডের আস্তানা ঘুরিয়ে দাও। কানু শাহ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি, ৩৬ বছরের বনবাসী ছিলেন, সাধক, সুফি সাধক, কবি, উনি অনেক বড় ওলি। তো ওনার আশিক বিন্দু যা করতেছেন, ভক্তবিন্দুরা যা করতেছেন, সেজন্য কি কানু শাহকে বন্ড বলতে পারবেন? কানু শাহ কি বলেছেন, যত মহিষ গরু আসবে আমার মাজারের মধ্যে সব ঢুকাও? বলেছেন? দূরে না হদ বাজি না মাথাতে বলেছেন? কানু শাহ কি বলেছেন? মেজবান্ডারি আহমদুল্লাহ মেজবান্ডারি কাবলায়ে কাবা কি বলেছেন? যত মহিষ গরু আসবে আমার মাজারের মধ্যে ঢুকাবা, এরকম কি বলেছেন? তাহলে আজকে আপনারাই কেন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছেন? বসে বসে তো আপনারা খাচ্ছেন, দালান কোঠা করতেছেন, আমাদেরকে কেন প্রশ্নবিদ্ধ করছেন? বন্ডামি ছেড়ে দেন, এখনো সময় আছে। আল্লাহর ওলির ঘরে ওলি হই, ওলি হওয়ার মতো কাজ করুন, দেখবেন সমস্ত সুন্নি জগৎ আপনাদের পিছে আছে, একটা মাজারও কিছু হবে না, ঠিক না বেঠিক? চিল্লায়ে বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমাদের সুন্নি জগৎকে কবুল করুক। আমরা সুন্নিয়তরা সবাই মিলে মিশে বাংলার জমিনে থেকে বাংলাদেশকে আবারও পুনরায় স্বাধীন করার মতো তৌফিক দান করুন। সুন্নিয়তকে কলঙ্ক মুক্ত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।